আসসালামু আলাইকুম বাংলাদেশি প্লাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গিজার লাগাতে হয়। তো গিজারের সম্পূর্ণ বর্ণনা দিব এবং কোন গিজারটা লাগালে আপনার ভালো হবে, কিভাবে লাগাতে হয়, কোনটা কী ধরনের সমস্যা হতে পারে, এগুলো বিস্তারিত বলবো। তো এখন দেখুন, এখানে একটা গিজার আনা হয়েছে। এটা হচ্ছে অ্যারোস্টোন কোম্পানি। তো এই গিজারটা খুব সম্ভব এটা মূলত লাগায় হচ্ছে এরকম একটা ক্লাম দিয়ে, এই ক্লামটা দিয়ে লাগাতে হয়। তো এই ক্লামটি আপনারা এরকম এখানে দেখুন, এখানে দুইটা হুক আছে, এই দিকটা আপনার নিচের দিকে থাকবে। তো আপনারা এটা হচ্ছে আপনার বাইরের সাইডে ওয়ালে যখন লাগাবেন তখন এই ক্ষেত্রে আপনারা এই গিজারটা ওয়ালে লাগাবেন। আপনারা চাইলে এটারে যে কোনো একদিকে কাট করে লাগাতে পারেন, কেননা আপনার এখান থেকে পানি লিক না করলেই কোনো সমস্যা নেই। কারণ এখানে যেটা আপনাদেরকে বলা হয়েছে যে এটাকে ক্লাম দিয়ে লাগাতে হবে। ক্লাম দিয়ে লাগালে সুবিধা আর অসুবিধা আছে। যেমন সুবিধা বলতে আপনার কয়েলটা যেভাবে আপনার সঠিকভাবে লাগবে আর কি, এই ক্লামটা লাগালে আপনার সঠিকভাবে আপনার গিজারটা লাগানো হবে। আর ওইভাবে লাগালে যে সমস্যা হবে তা না, বেশি একটা সমস্যা হবে না, কেননা পানি তো উপর থেকে আসবে আর সবসময় পানি থাকলে কোনো ধরনের সমস্যা হবে না। এই গিজারটা লাগাবো, সম্পূর্ণ কাজগুলি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা প্রেশার ভাল্বটা কেন লাগাবেন, এটার কাজ কি, দেখা গেছে আপনার প্রেশার ভাল্বটা আমরা এখানে লাগিয়ে দেব। তো এটা হচ্ছে একটা চাবি, পানির লাইনে অবশ্যই একটা যেটা ঠান্ডাটা থেকে আসবে এখানে একটা অবশ্যই একটা চাবি দিয়ে দেবেন এক রকমের। আর এখানে গিজারের যে পাইপগুলি, এটা খুবই উন্নত মানের ভালো একটা পাইপ দিবেন, 24 ইঞ্চি কানেকশন পাইপ। আর এখানে অবশ্যই এই প্রেশার ভাল্বে একটা প্লাগ মারতে হয়, প্লাগটা মেরে দিতে হবে এখানে, প্লাগটা না মারলেই নয়। তো এই কাজগুলো প্রথমে আমি ঘুষিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। চাবি লাগাই নিয়েছি, এখানে আমরা আরেকটা নিকেল লাগাবো। একদিন একটু কম দিবেন, কারণ এখানে একটা কানেকশন করতে হবে। কানেকশন করে লাগে গেল ঠান্ডাটা এসে গিজারের সাথে কানেকশন দেখাচ্ছি। আবার এটা কাজটা শেষ করে বল প্লাগ করবে, যে বল প্লাগ দিবে যে বল প্লাগটা প্রেশার ভাল্বের উপর লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইটালি কোম্পানি, একদম সুন্দর। এমন একটা বল প্লাগ লাগাই এটা অবশ্যই কাট দিয়ে নেবেন। একটু কম দিতে হবে, এখানে কানেকশনটা দেবো। এখন আমরা এখানে গিজার লাগাই। এই গরমটা সবসময় খেয়াল রাখবে, হচ্ছে গরমটা দিতে আমাদের প্রেশার ভাল্ব লাগাতে গাছটি লাগবে।
এখন আমরা যেটা করবো, একটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে গরম। আমরা গরম ঠান্ডা এই চাবি থেকে যে ঠান্ডা পানিতে আসবে, পানিতে আসে এখান থেকে ঢুকবে, এখান থেকে গরম হয়ে এখান থেকে বের হবে। এখানে আমরা টি লাগাই কাটিং সিট। টিভি অবশ্যই উপরের দিকে রাখেন, কারণ এখানে একটা প্রেসার ভাল্ব লাগাতে হবে, এটা এখানে লাগিয়ে দেবেন। লাগানো হয়ে গেছে। এখন আমি একটা কানেকশন কার্ডটা দিই। কেমন লাগানো হয়ে গেছে। এখানে ঠিক সেম একই ধরে আমরা এখানে লাগিয়ে শুধু দুই মাথা থেকে এখানে একটা গরমটায় লাগাবো, এটা হচ্ছে ঠান্ডাটায় লাগাবো, আর এটা হচ্ছে গরমটা। এখানে আমার একটু এটা লাগাবো। খুব ইজিভাবে আপনারা চাইলে এরকমের গিজার লাগাতে পারেন। এখন আমি জাস্ট এখানে গরমটার সাথে গরমটা লাগিয়ে দেবো, ঠান্ডাটা চাবি লাগে, তারপর কানেকশন করতে টাইট দিয়ে দেবো। তো এইভাবেই আপনারা চাইলে এখন খুবই সহজেই গিজারটা লাগাতে পারেন। জাস্ট দেখতে পাচ্ছেন ঠিক সেম। এবার দেখুন এখানে গিজারটা লাগাচ্ছি, তো এখানে এই প্রেসার বাল্বটা অবশ্যই দেবেন, কেননা এই প্রেসার বাল্ব না দিলে গরম যখন বেশি মাত্রা হয়ে যাবে
এমনকি এই গিজার বাস্ট হয়ে যেতে পারে গরমের তাপমাত্রা, তখন এখান থেকে হাওয়াটা পাস হবে। আর দেখুন এখানে এভাবে আপনারা খুব সহজেই গিজারটা লাগাতে পারবেন। এটা হচ্ছে সবুজ, এটা থেকে পানি ঢুকবে, এটা থেকে বের হবে। তো আমি ঠিক সেম একইভাবে লাগাইছি। দেখুন এটা শুধু পয়েন্ট থাকবে ফল সিলিংয়ে, এটা গরমটার সাথে লাগাবেন আর এটা ঠান্ডাটার সাথে লাগাবেন। আর অবশ্যই আপনারা গিজারের সাথে অবশ্যই একটা ঠান্ডা লাইনে একটা চাবি দিয়ে দেবেন, না হয় অনেক সময় দেখা গেছে দীর্ঘদিন যাওয়ার পরে কানেকশন পাইপ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ছুটে যেতে পারে, তখন বড় ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হবেন আপনারা। তো আপনারা চাইলে এভাবে গিজারটা লাগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা রেগুলেটর আছে, আপনারা চাইলে গিজারটাকে কমাই বাড়াই নিতে পারেন। এটা হচ্ছে অ্যারোস্টোন কোম্পানি। আর কারেন্টের লাইনটা দেওয়ার পরে এখানে একটা বাতি জ্বলবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।